নমস্কার, আমরা এখন চলে এসেছি সরাসরি দুর্গাপুর মলামদিঘি টু শিবপুর রোড, সেই ঠিক তার মাঝামাঝি যে রাস্তা এখন চলে যাচ্ছে দুর্গাপুর গড় জঙ্গলের দিক দিয়ে। দেখাচ্ছি আমরা এই যে অ্যারো চিহ্ন আছে দুর্গাপুর শ্যামারূপা মন্দির এবং নানান ধরনের সে বোর্ড দেখতেই পাচ্ছেন বা সরকারি কাজ হয়েছে। এখন আপনাদেরকে যেটা দেখাবো সরাসরি দেখুন এই যে রাস্তা, এই যে নতুন রূপে যে রাস্তা সংস্কার, বিরাট যে রাস্তা তৈরি হয়েছে আমরা সবাই জানি বা আপনাদেরকেও বলে রাখি, এই রাস্তা একমাত্র আমাদের রাজ্য সরকারের মন্ত্রী মাননীয় প্রদীপ মজুমদার মহাশয়ের উদ্যোগে এই রাস্তা, তারই তত্ত্বাবধানে, তার অনেক কষ্ট, তার অনেক কিছু যোগাযোগের মাধ্যমে তার তৈরি হয়েছে। চলুন আপনাদেরকে রাস্তাটা কিছুটা দেখাবো। কি অপূর্ব রাস্তা দেখছেন, যে দারুণ সুন্দর রাস্তা। আপনাদেরকে কিছুটা দেখাচ্ছি যে এত সুন্দর রাস্তা কিন্তু একমাত্র প্রদীপ মজুমদার মহাশয়ের তত্ত্বাবধানে হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যেতে পারি শ্যামারূপা মন্দির, গড় জঙ্গলের মধ্যে যে অবস্থিত, এমনকি আমরা চলে যেতে পারি দেউল আর বিভিন্ন আরো ছোটখাটো বেশ কিছু গ্রাম আছে, স্কুল আছে। সকলের সুবিধার জন্য এই রাস্তা কিন্তু খুবই প্রয়োজনীয়। আচ্ছা, এই যে রাস্তাটা হয়েছে, এই রাস্তাতে আপনারা কতটা উপকৃত হয়েছেন? অনেক ভালো হয়েছে, মোটামুটি ভালো হয়েছে। আমরা জানি এই রাস্তা কিন্তু মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদারের উনারই তত্ত্বাবধানে এই রাস্তা হয়েছে। কি বলবেন? রাস্তাটা আগে তো কাঁচা ছিল, এখন মোটামুটি এটা হওয়াতে সবারই মানুষের ভালো হয়েছে, উপকার হয়েছে। স্যার, আপনাদের সাথে কথা বলো, আপনারা তো এখানে এসছেন, কেমন লাগছে? এর আগে তো এই রাস্তাটা খুব বাজে রাস্তা ছিল, গাড়ি চললে চলা। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। কি বলবেন? অপূর্ব, খুব মানে বেস্ট ওয়ার্ক হয়েছে। না, মানুষ এই রাস্তাটা ভালো হতে অনেক উপকৃত হয়েছে। আমাদের প্রথম থেকে বলছি, গভর্নমেন্ট এই যে কাজটা করেছে, দুর্দান্ত কাজ করেছে, অতুলনীয়, অতুলনীয়। জার্নি করতে সুবিধা হলো সত্যি। এদিকে মানে একটা ঐতিহাসিক মন্দির, যেটা আমরা জানি শ্যামারূপা মন্দির, এমনকি শ্যামারূপা মন্দির সবসময় আমরা যেতে সাহসই পেতাম না, কিন্তু এই খুব বাজে রাস্তা ছিল, মানে গাড়ি টোটো তো ছেড়ে দেন, চার চাকা নিয়েও যাওয়া যেত না। আর দেউল যাওয়া বা আশেপাশে যে দু চারটা গ্রাম আছে, সেসব মানুষের জন্য খুব উপকারী। খালি দেউল না, আশেপাশে যে গ্রাম আছে, গ্রামের কমিউনিকেশন, আজকাল কারো যদি বিপদ, মাটির রাস্তা, কাঁকড়ের রাস্তা, অপূর্ব রাস্তা হয়েছে। আমরা পথ চলতে কিছু মানুষের সাথে কথা বললাম, তারা খুব খুশি, খুবই আনন্দিত। এখানকার পরিবেশ আপনারা দেখছেন খুব সুন্দর, দু সাইডে কিন্তু শাল জঙ্গল, মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে গেছে। এই রাস্তাটি আগে ছিল হচ্ছে লাল রাস্তা ছিল, সেই লাল রাস্তাটি আজকে ঢালাইয়ের ব্লক বসিয়ে পরে এই রাস্তা তৈরি করা হয়েছে। এই রাস্তাতে প্রচুর মানুষ উপকৃত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। এখন হয়তো কম মানুষ আসে, কিন্তু দুর্গাপুজোর সময় আমরা জানি হাজার হাজার মানুষ এখানে আসে। এখন আমি আছি একদম শ্যামারূপা মায়ের যে মন্দির, তার সামনে আছে। আমি কিছু পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নেব। নমস্কার। নমস্কার। এই যে আজ যে রাস্তাটা, মেন রাস্তাটা এসছে একদম শ্যামারূপা মন্দির পর্যন্ত, প্লাস ওইদিকে দেউল পর্যন্ত, এই রাস্তাটা কতটা উপকৃত আপনারা? উপকৃত মানে পুরোটাই উপকৃত, কারণ এই রাস্তাটা হওয়ার পরে সাধারণ মানুষ পুজো দিতে আসার সুবিধা হয়েছে, আমাদেরও বাড়ি যাওয়া আসার সুবিধা হয়েছে। কারণ বর্ষার দিনে ধরুন এই যে রাস্তাটা মাটির রাস্তা ছিল, গত খালা, আমরা মোটর সাইকেলে যেতাম, একদম আপনার কোনো জায়গায় স্কিড করতো। তারপর আমার বাবার বয়স হলো 85 বছর, তাকে ধরুন গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া বিরাট দুঃসাধ্য ব্যাপার ছিল। এবং বিভিন্ন মানুষ যে ধরুন ভালো ভালো গাড়ি নিয়ে আসতো, চার চাকা গাড়ি যেমন সব, এবারে ধরুন তলে কাদা লাগতো, বা গ্রীষ্মকালে লাল ধুলো লাগতো, ফলে মানুষের যাওয়া আসার খুব কষ্ট ছিল। একদম। এবং রাস্তাটা হওয়ার পরে আমাদের এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার অনেক পরিবর্তন হয়েছে। মানে রোড কোম্পানি থেকেই ধরুন ইঞ্জিনিয়ারদের সাহায্য নিয়ে আমাদের এই যে চাতালটা দেখছেন, এই চাতালটা তৈরি করে দিয়েছে। ওনারাই করে দিয়েছেন? হ্যাঁ, ওনারা করে দিয়েছেন। আচ্ছা, আর কার দ্বারা উপকৃত হলেন আপনারা এই রাস্তাটার জন্য? প্রদীপবাবুর ইচ্ছা বা ওনার সাহায্য নিয়েই, মানে তৃণমূল পার্টির পুরো সাহায্য, মানে একজনকে বললে ছোট করা হবে, কারণ পুরো তৃণমূল পার্টি এবং প্রদীপবাবুর অনুদানেই আমাদের এই রাস্তা। কারণ ওনার চেষ্টা ছিল প্রথম থেকেই যে রাস্তাটা করে দিতে হবে, এবং উনিও মায়ের ভক্ত, এবং উনি দীর্ঘদিন ধরেই আসছেন। ওনার জন্যেই আমাদের এই যে কারেন্ট দেখছেন, ইলেকট্রিক কারেন্ট জঙ্গলের মধ্যে আসা বিরাট দুঃসাধ্য ব্যাপার ছিল, ওনার চেষ্টাতে এসেছে, এবং রাস্তাটাও ওনার চেষ্টাতে হয়েছে। তার আমরা শুনলাম যে এই রাস্তা শুধু নয়, এমনকি ইলেকট্রিকের কাজও মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদারের তত্ত্বাবধানে সমস্ত কিছু হয়েছে। তো ওনাদেরও একটাই বক্তব্য,
প্রদীপ মজুমদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন ওনারা? অবশ্যই অবশ্যই ওনার প্রতি বড় এই শ্যামারূপা মন্দির যে আসার যে রাস্তা, এই রাস্তাটাতে কতটা উপকৃত আমি? আমি তো বলতে পারি প্রায় 12-15 বছর ধরে আসছি। বাট আগে যেমন রাস্তা ছিল কি পুরোপুরি একটা লাল মাটির রাস্তা ছিল, আসতে প্রচণ্ড অসুবিধা সবার হতো, ইভেন আমারও হতো। তো এখন এই রিসেন্টলি দেখলাম লাস্ট 6 মান্থসে তো রাস্তাটা হয়েছে, তাতে মানে সবারই উপকার হচ্ছে, আমরাও খুব ইজিলি আসতে পারছি আর মায়ের দর্শন করতে পারছি। তো সবাইকে বলবো তোমরা সবাই এসো আর মায়ের দর্শন করে যাও, এটাই।